কি হলো তোমার, এখনো স্বাধীনতার সুখটা মুখস্থ হয়নি? আর তো দুদিন পর 15ই আগস্ট, আর কবে মুখস্থ করবে? হ্যাঁ, মুখস্থ হয়েছিল, এখন ভুলে গেছি। বাহ। তাহলে তুমি কি মুখস্থ করছো যে বলতে গিয়ে তুমি ভুলে যাচ্ছ? মুখস্থ করেছিলাম তো, হচ্ছে না। এই জন্য বলেছিলাম যে আগে মানেটা বুঝিয়ে দিই তারপরে মুখস্থ করে, এরকম বোকার মতো মুখস্থ করলে কোনোদিনও মুখস্থ হয় না। সেটাই তো, ছোড়াটার মানেই বুঝতে পারছি না, তাহলে আমি কি করে মুখস্থ করবো? জানি তো বুঝতে পারবে না, দাও দেখি। এই যে বাবুই পাখিয়াটা কি বলেছে চড়াই। হ্যাঁ, আমার সাথে বলো। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পায় তবু থাকি নিজেরও বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। বুঝতে পেরেছো? না, তুমি কি বোঝালে যে বুঝবো? একটু মনোযোগ সহকারে শুনলেই বোঝা যায়, এত একটা সহজ সরল ছড়া এত আমাকে বুঝিয়ে দিতে হবে কেন? মোটেই সহজ নয়, কি বলছে কিছুই বুঝতে পারলাম না। বলছে নিজের ঘরে থাকবো তবুও ভালো, পরের ঘরে থাকার থেকে নিজের ঘরে থাকবো, স্বাধীনভাবে থাকবো, সেটাই অনেক সুখের। বুঝতে পেরেছো? এই কবিতাটা তুমি বলবে, তারপরে আমরা স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করব। বুঝতে পেরেছো? কিন্তু আমরা কি করে স্বাধীনতার পতাকা তুলবো? কেন? পতাকা তুলতে আবার কি সমস্যা? সমস্যা তো আছে, আমরা কি করে স্বাধীনতার পতাকা তুলবো? আমরা তো বাবুই পাখির মতো স্বাধীন নই, আমরা তো ভাড়া বাড়িতে থাকি। আজকালকার দিনের বাচ্চাদের কিছু শেখাতে যাওয়ার সমস্যা। কি শুধু ওখানে বলে ফেলতো, কি মুশকিলে পড়তাম।